তুই চ অপরে চ আসছে আসছে তুমি যাও আসছে ঠিক আছে তো বলছি। ডালি ডালি রক্তিমের কথা কিছু মনে করো না, ওর কোনো হুঁশ নেই, ও জানে না ও কি বলছে। ও কথা মনে করো না কিছু, হ্যাঁ মনে করো না। দিদি দিদি আমরা এখানে কার জন্য অপেক্ষা করছি আমি তো বুঝতে পারছি না। কথায় বলে না যে পুরনো চাল ভাতে বাড়ে, সেরকমই এক ব্রহ্মাস্ত্র আমার হাতে আছে। সেই ব্রহ্মাস্ত্রকে কাজে লাগিয়ে ডালিকে তোমার জীবন থেকে এবার আমি সরিয়ে ফেলবো। এতদিন পর হঠাৎ এত জরুরি তলব, কি কারণ? খুবই গুরুত্বপূর্ণ কাজ, পারবে করতে? পারবো, বলুন কি কাজ? এই মেয়েটিকে শেষ করতে হবে। বলছি তুমি প্লিজ একবার মনে করার চেষ্টা করো, তুমি প্লিজ ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করো যে সেদিন ঋতুজার সঙ্গে তোমার কি কিছু হয়েছিল। হ্যাঁ বললাম তো মনে নেই, আমার কিছুতেই মনে করতে পারছি না আমার কি হয়েছিল না হয়েছিল, কিচ্ছু মনে পড়ছে। আরে কিচ্ছু মনে পড়ছে না, এটা কি করে হতে পারে? ভাইদা তুই একটু 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 মনে করতে চেষ্টা কর। এরকম একটা মেজর ইনসিডেন্ট, এরকম একটা বড় ঘটনা কি করে তোর মনে থাকবে না? হ্যাঁ এটা তো সম্ভব নয়। হাজারবার প্রশ্ন করেছি নিজেকে, হাজারবার প্রশ্ন করেছি, কিছুতেই উত্তর পাচ্ছি না। আমার কি হয়েছিল, কি করেছিলাম কিচ্ছু মনে পড়ছে না, অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক আমি। আচ্ছা তুমি এটা নিয়ে ঋতুজাকে প্রশ্ন করেছিলে? করেছি প্রশ্ন, বারবার ও একই কথা বলে চলেছে, কিন্তু এখনো আমার সন্দেহ হচ্ছে যে ইস্যু আমার সন্তান কিনা। তুমি এটা নিয়ে ডালিকে কখনো কিছু জিজ্ঞেস করনি? কি লাভ, কিন্তু আমার কথা বিশ্বাসই করতে চাইছেন না। হাত কাঁপবে না তো তোমার? না। বেশ, আমি ঠিক সময় তোমায় বলে দেবো কখন কোথায় এই মেয়েটিকে শেষ করতে হবে। ব্যাস, আসল কাজটা সেরে ফেলেছি ঋতুজা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যতক্ষণ না তোমাদের বিয়ে হচ্ছে ততক্ষণ কিন্তু ডালির কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। তা না হলে দাদা বিয়ের পিড়িতে বসতে কিছুতেই রাজি হবে না। অতএব সবার আগে তোমার আর দাদার গাঁট ছড়াটা আমি নিজে হাতে বাঁধবো, আর তারপরেই আসবে ডালির জীবনের শেষ দিন। আর আমি কি করে প্রমাণ করব যে ইস্যু আমার সন্তান নয়? উনি তো ডিএনএ রিপোর্টটাকে ধ্রুব সত্য বলে গণ্য করছেন। আমি সত্যি বলছি, তোমাদের বিশ্বাস করো, আমার কিছুতেই মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না সেদিন কি হয়েছিল আমার আর ঋতুজার মাঝখানে। আপনার মনে না পড়লেও এবার আমি ঠিক প্রমাণ খুঁজে বার করবো রক্তিমবাবু। আমি সারা জীবন সবার জন্য সবকিছু ত্যাগ করেছি, কিন্তু এবার শুধু আমার ভালোবাসা নয়, আমার সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। তাই শুধু আবেগ দিয়ে নয়, এবার যুক্তি দিয়ে আমি সবটা বিচার করব। শোন দাদা, এই মুহূর্তে সোশ্যাল ম্যারেজ করার কোনো মানেই হয় না। এমনিতেই প্রেস মিডিয়া জানাজানি হয়ে গেলে হাজারো একটা নিউজ ওরা বের করবেই। তার থেকে বেটার রেজিস্ট্রি ম্যারেজ করে নে। হ্যাঁ আমারও মনে হয় এটাই বেস্ট হবে। হ্যাঁ না না না, 1 সেকেন্ড। ঋতুজা, তোমার তো এখনো অফিসিয়ালি ডিভোর্সটা হয়নি, তো আমরা রেজিস্ট্রিটা করবো কি করে?
ডিভোর্সটা করে নেওয়া আমার দায়িত্ব। আন্টি ওই একবার আমাকে সৌম্যর সাথে দেখা করে কথা বলতে হবে। ঋতুজাদি, তুমি রক্তিমবাবুকে বলোনি যে তোমার হাজবেন্ড মানে সৌম্যবাবু কলকাতায় এসেছেন তোমার সাথে দেখা করতে? ঋতুজা, ডালি কি বলছে? সময় এখানে তোমার সঙ্গে দেখা করতে এসছে? সিরিয়াসলি তুমি আমাদের বলোনি কিছু? হ্যাঁ না না, আসলে আসলে কি আসলে আসলে সৌম্য কলকাতায় এসেছিল, আমাকে এতবার ফোন করে ডিস্টার্ব করছিল না, মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। ডালি, তুমি কি করে জানলে? আমি জানতে পারলাম ইস্যু স্কুলে গিয়ে, আর এটাও জানলাম যে ইস্যু সৌম্যবাবুকে চেনে, তবে আসল পরিচয় নয়। গুড আঙ্কেল হিসেবে ওরা দুজন কথা বলতো। কিন্তু ঋতুজা, তুমি যে বললে যে বহুদিন সৌম্যর সাথে কোনো কথাবার্তা হয়নি, তুমি ওর সাথে কথা বলবে ডাইরেক্টলি? হ্যাঁ, বৌদি তো অন্যরকম কথা বলছে। হ্যাঁ, আমিও না কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে তো সৌম্যর অনেকদিন কথা হয়নি, কোনো কথাই হয়নি, বহুদিন ধরে কোনো কথাই হয়নি আমার সৌম্যর সাথে। তাহলে এখন কথা বলে না। সৌম্যবাবু, ভেতরে আসুন। What a pleasant surprise, হ্যাঁ? কি ব্যাপার কি? এতদিন কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, যখন ঋতুজা বিপদে পড়েছিল তখন কোথায় ছিলেন? আপনার তো টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন এসেছেন? এনিওয়ে, যখন এসেছেন বলুন কি চাই আপনার। ট্রাস্ট মি রক্তি, আমি এখানে কিছু চাইতে আসিনি। আমি সত্যি আরে কোন মুখে ও এই বাড়িতে ফিরে এসেছে আমি তো সেটাই বুঝতে পারছি না দাদা। ডালি, তুমি তোমার মতো একজন সেন্সিবল মেয়ে যে জানে এই লোকটার জন্য ইস্যুর আর ঋতুজার জীবনটা একেবারে হেল হয়ে গেছে, তাকে তুমি হঠাৎ করে এইভাবে বাড়িতে নিয়ে চলে এলে কেন? এটা করলে বলো তো ডালি, ওয়াই? ডালিয়া, আপনি আবার আমাকে এখানে ডেকে পাঠালেন। কেউ যদি দেখে না তাহলে তো প্রবলেম হতে না, পারে। এখানে চেনা জানা কেউ নেই। আপনাকে আগামীকাল একবার দেববর্মন বাড়িতে আসতে হবে। আমি মানে ওই বাড়িতে কেন যাব? আপনার সাথে ঋতুজাদের কথার কোনো মিল নেই। আমরা সবাই না সত্যি মিথ্যার একটা বেড়া জালে আটকে পড়েছি, আর আমাকে সত্যিটা জানতেই হবে। দেখুন, আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আপনাকে সেটা প্রমাণ করতে হবে। সৌম্যবাবু, আমাদের 6 জন মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এর উপর, তাই যেভাবেই হোক এই বিয়েটা পিছানোর ব্যবস্থা করতে হবে। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। কেন এসছো তুমি এখানে? কেন এসছো বলো? আমার মেয়েটাকে শেষ করতে এসছো তো? কিন্তু না সৌম্য, এবারে আমি তোমাকে কোনো সুযোগ দেবো না। তুমি খবরদার আমার মেয়ের সঙ্গে দেখা করবে না। তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। এত টেনশন